আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি মাছ আর ঢেঁড়সের ঝোল রান্না করব। আগে আমার ছেলে মেয়েরা এ ঢেঁড়স খেত না। এভাবে রান্না করে দিলে আমার ছেলে মেয়েরা এখন খেয়ে ফেলে মজা করে। চলেন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি। প্রথমে আমি একটা প্যান বসে দিয়েছি। মাছটা আমি মেখে নিয়েছি, কিন্তু মাছটা আমি আগে মেখে নিয়েছি দেখা পারিনি, আমার হাতে সময় নাই। আমি পাঙ্গাসে মাছ আমি নিয়েছি, হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছি। এই যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। দেওয়া আমার হয়ে গেছে। এবার একটু উল্টায় দিব। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টায় দিতেছি। আমি একটা একটা করে সবগুলা এইভাবে উল্টায় দিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠায় নিতেছি। উঠে আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেঁড়সগুলা এই তেলের মধ্যে আমি দিয়ে দিব। এই যে দেখুন, আমি ঢেঁড়স আগে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে আমি ভেজে নিব। এই যে দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নেবেন যে আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে নেবেন, তাহলে পিছলা ভাগটা থাকবে না। ঢেঁড়স তো মনে কর পিছলা ভাব। আমি আর নামে নিতেছি, আর একটা পাতিল আমি বসে দিয়েছি। পাতিলের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে সাদা এলাচ, দালচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। যখন দেখবেন দালচিনি সাদা এলাচ থেকে সুন্দর একটা ফ্লেভার বাড়াবে, তখন বুঝে নেবেন যে দালচিনি হয়ে গেছে। একটু জিরা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা দিয়ে ফুটে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এইভাবে নেড়ে ছেড়ে যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন বুঝে নেবেন যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, দিয়ে নাড়াচাড়া করে নিব কাঁচা গন্ধ যাও অবধি। এভাবে নাড়াচাড়া করে নিলে রসুন আদা কাঁচা গন্ধ চলে যাবে। আমি একটু পানি দিয়ে দিছি, মশলা দিয়ে দিব, মশলাটা যেন পুড়ে না লাগে যায়, সে কারণে আমি দিয়ে দিচ্ছি পানি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি। ধনার গুঁড়া 1 টেবিল চামচ, ধনার গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিবেন। ঝাল যে যেমন খান তেমন বুঝে ঝাল দিবেন। আমার পরিমাণ মতন আমি দিয়েছি। দিয়ে মশলাটা আমি কষে নিচ্ছি। নিয়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত এভাবে রান্না করে নিব। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে কষায় নিব। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সফট হওয়া পর্যন্ত। ঢাকা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিব। মশলা যখন কষা হয়ে যাবে তখন বুঝে নিবেন মশলা থেকে তেল ছেড়ে দিবে।
মশলা আমার কষা হয়ে গেছে, এখন আমি ওই ঢেঁড়সগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু কষে নিচ্ছি। এভাবে কষায় নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। একটা ফলো করবেন, ফলো করলে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবার একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে কষায় নিব। আবার একটু ঢাকা দিয়ে দিব। আবার একটু নাড়াচাড়া করে কষায় নিব। অনেকে বলে ঢেঁড়স রান্না করলে সেলসেলি লেলপা বাড়ায়, খেতে পারে না। এভাবে রান্না করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার উত্তরবঙ্গের লোকেরা কিন্তু ঢেঁড়সের ঝোল খায় না। আমি আসে কিন্তু ঢাকাতে খাওয়া শিখেছি এই ঢেঁড়সের ঝোল। এই যে দেখুন সিদ্ধ কেমন হয়েছে, আমি হাত দিয়ে টিপাই দেখা দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই দেখুন আপনাদের পরিমাণ মতন আপনারা ঝোলের পানি দিবেন, আমার পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা উঠে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মাছগুলা দিয়ে দিব। এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার এই 8-9টা মাছ ছিল, আমি সবগুলা দিয়ে দিছি। এই পাঙ্গাসে মাছ দিয়ে আমি রান্না করতেছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন রান্নাটা কেমন হয়েছে, দেখতে কত সুন্দর। দেখতে যেমন সুন্দর, খেতে অঙ্কা মজা। তরকারিটা অনেক মজা হয়েছে, খেয়ে সবাই প্রশংসা করেছে। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানাইবেন। আজকের মতো ভিডিও শেষ, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।